আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন বাজে প্রায় ওই 7:30 পৌনে 8টার মতো সন্ধ্যেই বলা চলে। তো ফার্স্টে আগে বিছানার চাদরটা তুলে নিলাম, মানে বিছানাটা পরিষ্কার করে নিলাম। একটা পরিষ্কার চাদর পেতে নিলাম, কারণ সকালবেলা যেহেতু হাজব্যান্ড আর ছেলে একটু বেলায় ওঠে, ওই জন্য সকালে আর টাইম হয় না। তো আগের দিন থেকে তুলে রাখলে পরের দিন আমি চাদরটা ধুতে পারি, ওই জন্য আগের দিনই সব পরিষ্কার করে নিই ঘরটা, মানে সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে। তো সকালে টাইম তেমন হয় না। তো এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আজকে কিন্তু হচ্ছে রবিবার। তো ছেলে দেখছো ঘরে নেই, মা ছেলেটাকে নিয়ে গিয়েছিল কাকিমাদের ঘরে, আর বলতে বলতে চলেও এসছে। আর দেখো গুবলুকে মিষ্টি দিয়েছিলাম, তো সেটা নিয়ে কাড়াকাড়ি করছে খাবে বলে। তো এটা প্রত্যেক দিনের রুটিন, যাই ওকে দিই তাই নিয়ে এরকম কাড়াকাড়ি হয়। আর হাজব্যান্ড এগুলো কিনে দিয়ে গেল। তো আমি বলেছিলাম যেহেতু কাল তো ছেলের জন্মদিন আছে, তোমাদের তো সেটা বলাই হয়নি এখনও, সেই জন্য ওকে কিছু সাজিয়ে দেবো বলে। আর বাড়িতে কিছু বিস্কিট শেষ হয়ে গেছিলো, ওইটা থামস আপ ছোটোটাই আনতে বলেছিলাম, কারণ বড়টা আনলে বারবার খোলার সময় ঝাঁঝটা চলে যায়। আর ছেলেকে ছিল সকালের একটু চিকেন আলুর ঝোল, আর তার সাথে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম। চিকেনটা তেমন রাত্রিবেলা মানে আমি এবলা তরকারি দিই না ওকে, তাও আজকে দিলাম একটু ছিল বলে। আর এই বাটির চিকেনটা কিন্তু কাকিমা দিয়েছিল টাটকা, আর ওবলাবেলা হয়েছিল এই যে চিকেন কষা, তার সাথে ভাত আর আলু সিদ্ধ মেখেছিলাম ডিম দিয়ে, মানে কষাটা সকালে ছিল দুপুরের। তো যেটা বেঁচে ছিল ভাত ঠাত যেগুলো বাড়তে ছিল সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর হাজব্যান্ড বললো আমাকে একটুখানি থামস আপ দেবে, কারণ ও থামস আপ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর ছেলেটাও ঠিক এখন তেমন হয়েছে, বোরকে থামস আপ দিলে মানে ওর বাবাকে থামস আপ দিলে ও খাবে বলে আগে লাফাবে। তো সবাইকে গুড মর্নিং। তো রাত্রের ব্লগ তো শেষ করে এখানে সকাল হয়ে গেছে। দেখো যেমন তোমাদের বলেছিলাম আজ হচ্ছে 16ই সেপ্টেম্বর, ছেলের 2 বছর কমপ্লিট হলো আজকে। ওকে দুটো চকলেট দিয়ে ফার্স্টে হ্যাপি বার্থডে উইশ করলাম। তো চকলেটটা খেয়াল করে না বলে চলে যাচ্ছি, যখনই ও খেয়াল পড়লো দেখো শুধু কেমন অবস্থা। আর আজকে কিন্তু সোমবার, তো ওর যেহেতু শুক্রবার জন্ম কিন্তু আজকে সোমবারই পড়েছে। আর মা একটু পুজো দিতেও বেরিয়ে যাবে। তো এই যে চাটা খাচ্ছি, খেয়ে মা ওদিকে পুজো দিতেও চলে গেছে। আর এদিকে দেখো সবজি সব নিয়ে আমি বসে গেছি কাটতে। ভাজাভুজি টুকটাক যেমন বাঙালি বাড়ির নিয়মে জন্মদিন হয়ে থাকে, ভাজাভুজি সব কিছু, কিন্তু পায়েসটা শুধু আমি দেবো না। আর এদিকে রসুন ছাড়াতে অনেক দেরি হয় বলে মাও কিছুটা ছাড়িয়ে দিল, দিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম। ভাজাভুজি ওদিকে তরকারিগুলো কমপ্লিট। তো কি করলাম সেগুলো পরে একবারে দেখাবো, কিন্তু আমি চিকেন কষা করতে বসিয়েও দিয়েছি। আর মশলা এই মাত্র দিলাম, এখনও গুঁড়ো মশলা কিছু দিইনি। আর এই যে কালারটা কেমন এসছে অবশ্যই জানিও। চলো এবার একটুখানি ভাবছি টক দই দেবো, ফ্রিজে একটু টক দই ছিল তো সেটাও দিলাম। আর কয়েকটা একটুখানি করে চিড়ে সামান্য কাঁচা লঙ্কা দিলাম। আর আজকে কিন্তু গুবলুকেও মিষ্টি দিয়েছি ওকে দুপুরবেলার সেবাটা, যেহেতু ছেলেটার জন্য এনেছিলাম ওকেও একটা মিষ্টি দিলাম। আর এদিকে ওকে সাজিয়ে দিয়েছি, আর ও দেখে যে কতটা আনন্দ পেয়েছে তোমাদের কি বলবো, সেটা ওর মুখ দেখলেও বুঝতে পারবে কিছুটা পরে। ওকে সবাই মন ভরে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, সুস্থ থাকে, আর কিছুই নয় ব্যাস। ঝালটা ঠিক একটু কমই রেখেছিলাম, আমাদের একটু ঝাল খাওয়া হয়, কিন্তু ননদদেরও খেতে বলেছিলাম বাড়িতে কাকিমাদের, ওই জন্য ওরা একটু ঝাল কম খায় বলে ঝালটা কম রেখেছি। আর ভিডিওটা কিন্তু ননদই করে দিচ্ছিল। আর এদিকে দেখো ছেলেটা নাবে বলে হুড়িয়ে যাচ্ছে আর কি, আমাকে বলছি যে ওকে আমাকে অন্তত সাজাতে তো দে একটুখানি, যে একটু ছবি তুলবো সাজিয়ে দেবো। তো সেটা তো ওর ধৈর্যতে হচ্ছেই না। ওকে যেহেতু ভাতটা দিয়ে দিয়েছি ও যাবে এরকম একটা, খাবার দিকে তো অত নেশা নেই, খাবে তো একটুখানি পেট আর অল্প একটুখানি খাবে, কিন্তু ওই যে ঘাঁটবো দেখবো এইসব আর কি। আর দু একটা জিনিস ওর খুব পছন্দের, ওই যে আলু ভাজা দিয়েছি। আর তার সাথে হচ্ছে চিকেনটা এখনও খুব ভালোবাসছে। চিকেনটা কিন্তু আমাদের কষা করেছি, যেহেতু ওটা ঝাল দেবো বলে একটু, ওকে কিন্তু আলাদা ওই স্টু মতো শুধু আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল করে দিয়েছি ওর। আর কি রান্না করেছি চলো একবার তোমাদের বলে দিই। ভাত করেছিলাম, ভাত তো থাকবেই, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ঘি করলা ভাজা, আর দিয়েছিলাম একটা পমফ্রেট মাছ ভাজা। পমফ্রেট মাছটা দেওয়ার খুব একটা ছিল না, ভেবেছিলাম এমনি দেবো, কিন্তু এমনি মাছটা ভালো না পাওয়ার জন্য, মানে রুই কাতলা ভালোটা ঠিক পছন্দ না হওয়ার জন্য হাজব্যান্ড পমফ্রেট এনে দিয়েছিলো, বললো ভেজে দিও না, ও একটুখানি তো খাবে, টাটকা পেলাম বলে নিয়ে এলাম, ওই জন্য দিয়েছিলাম। আর আগেই বললাম 5 বছর হয়নি বলে পায়েসটা দেবো না। তো আর তার সাথে 7 রকম মিষ্টি, স্যালাড, আর এই যে কালকে যেগুলো এনেছিল চিপস, লজেন্স, এই সবগুলো সব সাজিয়ে দিলাম। ও এগুলো তো ভালোবাসি সব বাচ্চারাই, আর দই খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। আর তার সাথে করেছিলাম ফুলকপির তরকারি আর ডাল।
আর মাংস তো বললামই, আর চাটনিটা তো ঘরে করিয়ে রাখি, আচারটা। আর এই যে ওর আনন্দটা শুধু দেখো। আর ও এত কিছু যদিও খেতে পারবে না, তো যাই হোক টুকটাক করে দিয়েছিলাম, ভালো লাগে দেখতে দিলে। আর ও খুশি হয়েছে। ও কিন্তু মাখা ঠাকা ওইসব ভাত পছন্দ করে না, তোমাদের আগেও ভিডিওতে শেয়ার করেছি। ও একটু সাজিয়ে গুছিয়ে দিলে, অল্প অল্প করে মেখে মেখে ভাত দিলে পছন্দ করে। এমনকি ও খিচুড়ি খেতেও পছন্দ করে না, কারণ যেহেতু খিচুড়ি একটা মাখা মাখা ব্যাপার থাকে ওই জন্যে। তো যেহেতু পায়েস নেই, তো ওকে একটুখানি দই খাইয়ে দিলাম। আর ও তো মিষ্টি দই টক দই দুটো খেতেই ভালোবাসে, ও টক দই দিলেও খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা হয় না। আর তবে ও নিরামিষ ভাতটা একদমই খেতে পারে না, মানে মাছ মাংস ডিম ছাড়াটা খেতে চায় না, কেন জানি না। দিলেও এক একদিন যেদিন আমাদের নিরামিষ হয় দিলেও বলবে না 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 না, এরম করে যাবে। তো বুঝিয়ে বললে তারপর পরে বোঝে যদিও। আর এদিকে মা মানে ওর ঠাম্মিও ওকে একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আর সব কিছু করে তো আমি ভাবলাম ওকে একটুখানি খাইয়ে দিই, ও তো নিজে হাতে খেতে পারবে না, তো ওই জন্য একটু একটু থেকে সব নিয়ে ওকে নিজে হাতে খেতে দিচ্ছি। আর এর থেকে কিন্তু আমি একটু কিছু খেতে পারবো না, যেহেতু ছেলের জন্মদিন বলে কথা। আর এদিকে হচ্ছে কাকার আর দেওরের ভাত কিন্তু দিয়ে দিয়েছিলাম, মানে খাবারটা দুপুরের ও বাড়িতেই খাবে বললো, ঘরে পাশেই ঘর যদিও। আর ননদ আর কাকিমা বললো যে এখানেই আমরা খেয়ে নেবো, তো ওদের খাওয়ার পর ননদ ওকে ধরবে একটু। আর এই যে আমিও খেতে বসে পড়লাম, ওকে একটু ধরেছে। তো এইসবই রান্না হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।